মানে সব দিক দিয়ে তারা দেখতেছে, খুঁজে খুঁজে যে কোথায় আমার শরীরের মধ্যে ছিল আছে। তো এরকম ছিল তো আমার শরীরের মধ্যে নাই। উনি যে আলাপগুলো করে, যে কথাবার্তাগুলো বলে, খুবই ভালো লাগে। আমি যে ঘর থেকে শুনি, আমার কাজের ক্ষেত্রেও হইলেও আমি কিন্তু শুনতে পাই কথাগুলো, খুবই ভালো লাগে যে কথাগুলো এত সুন্দর। পরে আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করি যে আমি কি এই কথাগুলো শুনতে পাই না। তখন আমার হাজব্যান্ড বলল, হ্যাঁ শোনা যায়, তুমি শুনতে পারো। পরে কই যে খ্রিস্টানদের বইতে এটা কেমনে হয়, এটা খ্রিস্টান, এটা তো খ্রিস্টান নয়, এটা মুসলমান। এই সত্যটা প্রকাশ করতে গিয়ে এমনি এমনি আমাদের খ্রিস্টান নাম বেশি উঠলো। কিন্তু তারপরে ধীরে 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 বুঝতে পারলাম যে এই তৌরাত জবুর ইনজিল অনুসরণ করলেই খ্রিস্টান বলা হয়। আর গ্রামের লোকেরা আমাকে, এই প্রতিবেশী এই পাশের লোকগুলা আমাকে 10-15 জন মহিলা এক জায়গায় আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর মনে করেন যে আমাকে যখন ডাকে, আমি তো কিছু বুঝতে পারি নাই যে তারা আমাকে ডাকলো। আমি জানি আমার এই কথাগুলো শোনার জন্যই ডাকলো। এই এখন মহিলাদের মধ্যে ঢুকে আমাকে এখন বলতেছে যে, তুই যে খ্রিস্টান হয়েছিস, তোকে ছিল কোথায় দিছে, আমরা তো ছিল দেখবো। তারা মনে করেন যে আমার সামনে পিছনে, মানে সব দিক দিয়ে তারা দেখতেছে, খুঁজে খুঁজে যে কোথায় আমার শরীরের মধ্যে ছিল আছে। তো এরকম ছিল তো আমার শরীরের মধ্যে নাই। তখন আমি সেখান থেকে যে এরকম অপমান অপদস্থ তারা করলো আমাকে, আমি যে কি বলবো, এই বিষয় নিয়ে তো আমি কাউকে কিছু বলতে পারি না, কারণ এটা আমার নিজের ইজ্জতের ব্যাপার। মানে ডেট করছিল, এমন একদিন ডেট করছিল যে অমুক দিন আমরা তার বাসায় গিয়ে আমরা প্রভু বলেছেন, যদি তোমরা তোমাদের বেঁচে থাকতেই হয় তাহলে আমার জন্যই বেঁচে থাকো, আর যদি মরতে হয় তাহলে আমার জন্যই মারা যাও। যদি আমাদের মরতেই হয়, যেন আমরা প্রভুতেই মরতে পারি। যদি বেঁচে থাকি তার জন্য প্রভুর গৌরবের জন্য বেঁচে থাকি, আর প্রভু আমাদের মধ্যে দিয়ে যেন কাজ করতে পারেন। এটা নারীদেরকে নিয়ে করতে হয়, যে যেমন অনন্য আমরা যেমন মুসলিমদের মধ্যে যেমন কোনো নারীদের কোনো গুরুত্ব নাই, কিন্তু আমরা যারা ইসাইদের মধ্যে নারীদেরকে গুরুত্ব দেওয়া হয়। নারীরাও যেন বেহেশতে যাইতে পারে, এবং এক একজন নারীরাও যেন প্রত্যেকজন অনন্য হয়ে উঠতে পারে। মাঝে মাঝে যখন নির্যাতন হয়, তখন আমরা এই ঘরের মধ্যে যখন উপাসনা করি, তখন ভয় হয়। টিনের ঘরে
এটা যদি আমাদের বাংলাদেশি নারীদের মুসলিম সমাজের মধ্যে নারীরাও অবহেলিত। তারা যেন প্রভুকে জানতে পায়, তারা যেন বেহেশতে যাইতে পারে। আমরা যেমন জেনেছি এত নির্যাতন হওয়ার পরও আমরা প্রভুতে বিশ্বাস হয়ে স্থির আছি। প্রার্থনা করবেন আমরা যেন স্থির থাকি এবং আমাদের মধ্যে দিয়ে যেন অনেক নারীরাই পরিত্রাণ পায়।